বিষয়টা যদি প্র্যাঙ্ক না হয়ে থাকে বন্ধুরা, তাহলে বলবো কণিকার ননদ না ভীষণ অসভ্য একটা মেয়ে। মানে সোনার কথা বলছি, ভীষণ অসভ্য মেয়ে। খানিকক্ষণ আগে কণিকার একটা ভিডিও দেখলাম, সত্যি ভিডিওটা দেখে কণিকার ননদের কথাগুলো শুনে আমি নিজেই অবাক থেকে অবাক হয়ে যাচ্ছিলাম। বিশ্বাস করো, কি করে এইভাবে কেউ বলতে পারে? সত্যি কথাই, এতদিন জানতাম কণিকা ভালো, ওর ননদেরাও ভালো, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি সমস্তটাই অন্যরকম কিছু, তাই না? যদি বিষয়টা প্র্যাঙ্ক না হয়ে থাকে। আর প্র্যাঙ্ক হলে তো পাবলিক এমনি এদেরকে একদমই ছুঁড়ে ফেলে দেবে, একদমই ছুঁড়ে ফেলে দেবে। যাই হোক বন্ধুরা, কণিকার ভিডিওটা আমি দেখলাম, সেই ভিডিওটা নিয়েই এখন কিছু বলবো। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। সোনা যা যা ডিমান্ড করছে তার বাবার বাড়ির ক্ষেত্রে, সেইগুলো শুনে আমি তো পুরো তাজ্জব বনে গিয়েছি বন্ধুরা, সত্যি বলছি। সোনা কি বলছে? সোনার বক্তব্য হলো যে ওকে ওর বাপের বাড়িতে ঘর দিতে হবে, ও থাকবে সেখানে। এমনটা ও কখনো বলছে না যে ওকে সেই জায়গা লিখে দিতে হবে বা ঘর বাড়ি নিয়ে যাবে, তেমনটা নয়, কিন্তু ওকে ঘর দিতে হবে, ও থাকবে। এরপরে যখন কণিকা বলল যে ঠিক আছে তুমি তাহলে ঘরে থাকো, তুমি তোমার মতন করে থাকো, সেইখানেও সোনার অদ্ভুত রকমের ডিম্যান্ড। শুধু মহারানী থাকবেনই না, তাকে রান্নাবাড়ি করেও নাকি কণিকাকেই খাওয়াতে হবে, এবং সেটা কণিকার টাকাতেই। কারণ সেও এখন কিছু করে না, তার মারও এখন কোনো ইনকাম নেই, সুতরাং কণিকাকে তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে, ঠিক কণিকা যেমন করে তার মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিল, অর্থাৎ কোয়েলের। মানে কতটা অকৃতজ্ঞ হলে পরে এই ধরনের কথাবার্তা বলতে পারে কোনো মানুষ তার ভাইয়ের বউকে, এটা সোনাকে দেখে বুঝলাম। মানে বিন্দু মাত্র লজ্জা নেই, নির্লজ্জতার সমস্ত সীমা কণিকার এই ছোট ননদ পার করে ফেলেছে। এবার বলি মাসিমাকে কয়েকটা কথা। মাসিমা কণিকা যখন বলছিল যে মা অন ক্যামেরায় কিছু বলবে না, যা বলবে যতটুকু বলবে অফ ক্যামেরায় বলবে, দু রকমের কথাবার্তা মা বলে, আপনি সত্যিই তার মানে এরকম কিছু করেন, তাই না? না হলে ক্যামেরা চলছে, যেখানে দুটো ক্যামেরা চলছে, শুধু যে কণিকা ক্যামেরা করছিল তা তো নয়, আপনার নাতনি অর্থাৎ কোয়েলও কিন্তু সাইড থেকে ক্যামেরা করছিল। তো তাদের সামনে আপনি চুপ করে থাকলেন কেন? যেখানে কণিকাও আপনাকে বারবার বলছিল যে হ্যাঁ তুমি কিছু বলো, আপনার মেয়েও বলছিল তুমি কিছু বলো, কিন্তু আপনি কি বললেন? আমি কি বলবো, হ্যান ত্যান করে আপনি বললেন, তাই না? এটা না কিরকম কিরকম যেন লাগলো মাসিমা। তার মানে ধরে নেওয়া যেতেই পারে কণিকা তার ভিডিওতে যে বলছিল যে ছাদে আপনি রান্না করতে আসার আগে যে নিচে গ্যাজাং গ্যাজাং করছিলেন, বলছিলেন যে হ্যাঁ আমার মেয়েকে রান্না করে খেতে দেয় না, এই না ওই না, নানান রকম কথা বলার পরে আপনি ছাদে এসে রান্না করতে বসেছেন। আর তখন কিন্তু সত্যি আপনি অন্যরকম কথা বললেন, আপনি নিজেই বললেন যে তোমরা রাগ করো, ঝগড়াঝাটি করো, যাই করো তাই করো, কিন্তু খাওয়া দাওয়া করো। কণিকা যখন আপনাকে জিজ্ঞেস করলো যে এখানে রান্না করার মানে কি, এখানে কেন রান্না করছো, আপনি কি বললেন? আপনি বললেন আপনি আপনার নাতি নাতনিদের জন্য রান্না করছেন, ভীষণ ভালো কথা, সাথে ছেলে, ছেলের বউ, মেয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করবে। তার মানে এইখান থেকে এইটুকু বোঝা গেল যে আপনি অন ক্যামেরায় এক রকমের কথা বলেন আর অফ ক্যামেরায় আরেক রকমের কথাবার্তা বলেন। কেন কি আপনার মেয়েও বারবার বলছিল আপনাকে যে এখন তুমি চুপ কেন, এখন তুমি চুপ কেন, তুমি এখন কোনো কথা বলছো না কেন? তখন কিন্তু কণিকা বলেছে কথাটা যে মা অন ক্যামেরায় এক রকমের কথা বলে, অফ ক্যামেরায় এক রকমের কথা বলে। তখনও দেখলাম আপনি পুরো নির্বাক নিশ্চুপ থাকলেন। তার মানে ধরে নিতেই পারি আমরা যে আপনার এইরকমই স্বভাব। এবার একটুখানি বলে নি এই যে দই মুড়ির খাওয়ার বিষয়টা। কালকে সোনার ভিডিওতে সোনা তো বলেই দিয়েছে যে ওরা দই মুড়ি খেয়ে রয়েছে আর কণিকারা হয়তো ওপরে রান্নাবাড়ি করে খেয়েছে। সেটা আজকে কণিকা পরিষ্কার করে দিয়েছে যে ওপরে কোনো রান্নাবাড়ি হয়নি, যেইটুকু ছিল সেটা উজ্জ্বলকে মেয়েকে খাইয়ে দিয়েছে। এটা তো একটা ডিফারেন্ট দিক গেল। বলি মাসিমার তো বড় ছেলেও আছে, তাই না? ওই বাড়ির থেকেও তো তরকারির বাটি আদান প্রদান হয় আপনাদের বাড়িতে, তাহলে ওই বাড়ির থেকেও কি কোনো খাবার দাবার আপনাদের বাড়িতে আসেনি বা তারাও দেয়নি? মানে একটু কিরকম কিরকম লাগছে যেন। আপনার বড় ছেলে, বড় ছেলের বউয়েরও তো আপনার প্রতি একটা দায়িত্ব কর্তব্য আছে নাকি? আর এটা বললে তো বিশ্বাস করবো না, ওরা কি আর জানে না যে সোনা আপনার কাছে এসে রয়েছে? নিশ্চয়ই জানে, বা আপনাদের বাড়িতে এত ধুমধুমার হচ্ছে তারা কি কিছুই জানতে পারছে না? এটা তো হতে পারে না, তাই না? অ্যাকচুয়ালি তারা এইসবের থেকে সাইডেই থাকে, বরাবরই আপনার বড় ছেলে, ছেলের বউ এই সমস্ত থেকে দূরেই থাকে। এই জন্যই তারা অনেক ভালো রয়েছে, সত্যিই বলছি ভালো রয়েছে। তারা কি দেখতে পায়নি বা বুঝতে পারেনি যে আপনাদের ঘরে রান্না হয়নি? তারা কোনো খাবার দাবার আপনাদেরকে দিতে পারলো না? এ বাবা, এটা কিরকম কথা? আর আপনি বা আপনার বড় ছেলের বউকে বলেননি কেন কিছু খাবার দেওয়ার জন্যে? আর সর্বশেষ বলবো, প্রকৃত যদি আপনি মা হতেন না, আপনি আপনার মেয়েটিকে বলতেন যে নিজে একটু রান্না কর, চালে ডালে আলু দিয়ে ফুটিয়ে চল খাওয়া দাওয়া করে নি। সেটা আপনি করেননি, উপরন্ত আপনি নিজে
আজকে ছাদে বসে বসে রান্না করছেন সকলের মুখে খাবারটা তুলে দেবেন বলে। আর সোনাকে বলবো, তুমি বা কোন আক্কেলে কণিকার ঘাড়ে উঠে বসতে যাচ্ছ বলো তো? ও তো তোমায় বাড়িতে থাকতে দেবে বলছে। ও তো আজকের ভিডিওতে পরিষ্কারই বললো যে হ্যাঁ তুমি রুম নিয়ে থাকো, তুমি তোমার মতন করে খাও। কিন্তু তুমি কি বললে, না তুমি থাকবেও, কিন্তু বাপের বাড়িতে এসে তুমি কোনো রান্না বাড়ি কিচ্ছু করবে না, মানে যা পটের বিবি সেজে তুমি ঘুরে বেড়াবে, তাই তো? আর সমস্ত কিছু কণিকা করবে, করে তোমার মুখের সামনে ধরবে। বাহ, কি সুন্দর তোমার চাহিদা, মানে হাততালি দেওয়ার মতন। আর প্রত্যেকটা জায়গায় তুমি কি বলছো, তোমার মা তোমাকে 14 বছর বয়সে বিয়ে দিয়ে ভুল কাজ করেছে, তা সেটা বলার হলে তোমার মাকে বলো, অন্যায়টা তোমার মা করেছে। আর এই যে 14 বার করে তোমার ছোট বয়সে বিয়ে হয়ে গেছে, মা বিয়ে দিয়ে দিয়েছে, এই যে কথাগুলো বলছো না, জায়গা মতো পড়লে ভিডিওটা তোমার, বুঝতে পেরেছো? মানে সবার আগে কিন্তু তোমার মায়ের কোমরে দড়ি পড়বে। আশা করি তোমাকে বোঝাতে পারলাম। এটা তো কণিকা ঠিকই বলেছে যে তোমার মা তোমাকে যখন বিয়ে দিয়েছে তখন তিনি তোমাকে বলেছেন যে হ্যাঁ তুই বিয়ে কর, যদি কখনো কোনো প্রবলেম হয় আমি দেখব। কণিকা তো বলেনি, বা কণিকা তো তোমাকে দাঁড়িয়ে থেকে বিয়ে দেয়নি, তাই না? তাহলে এখন তুমি তোমার সংসারে অশান্তি করে বাপের বাড়িতে উঠে এসেছো, ঠিক আছে, কিন্তু কণিকার ঘাড়ে বসে ওর পয়সাটাকে ধ্বংস করে খেতে চাইছো কেন? এমন তো নও যে তুমি অসুস্থ বা তোমার কর্মক্ষমতা নেই, এমন তো না। নিজে কিছু করো, নিজের পেটের ভাতের জোগাড়টা নিজে করো। তুমিও তো ব্লগার, তুমিও তো ব্লগিং করো, ইউটিউবটা করো। অথচ তোমার মা যখন ছাদে বসে রান্না করছিলেন তখন কিন্তু তুমি কণিকাকে পরিষ্কার বলে দিলে মা কেন রান্না করবে, সংসারটা তো তোমার। তাহলে এটা মেনে নিচ্ছ তো যে সংসারটা কণিকার? তাহলে তোমার লজ্জা করছে না ভাইয়ের বউয়ের সংসারে বসে খাবে তুমি বলছো, এবং তুমি কোনো কায়িক পরিশ্রমও করবে না? এই কথাটা তুমি বললে কি করে? আশ্চর্য লাগলো। আর তুমি তোমার সপক্ষে কি যুক্তি খাড়া করছো? তুমি বলছো যে একটা সময় তুমি অনেক করেছো, এখন যেহেতু তুমি বাপের বাড়িতে রয়েছো তুমি আর কিচ্ছু করবে না, বাপের বাড়িতে তুমি শুধুমাত্র থাকবে, রান্না বাড়ি করে তুমি খাবে না, যেহেতু একটা টাইম তুমি প্রচুর করেছো। একটা কথা বলি শোনা, শোনো, আজকে কণিকা যদি এই কথাটা বলে যে অনেক বছর তো হলো উজ্জ্বলকে দেখলাম, আর আমি পারছি না, এবার হাত তুলে নেব, তোমাদের কেমন লাগবে শুনতে? হ্যাঁ, তোমরা এখন বলতেই পারো যে কণিকাকে কে ভাইয়ের দায়িত্ব নিতে বলেছিল, ও তো স্বেচ্ছায় দায়িত্ব নিয়েছে। হ্যাঁ, একদমই তাই, আমরা প্রত্যেকেই জানি কণিকা জেনে বুঝে উজ্জ্বলের দায়িত্ব নিয়েছে। কিন্তু এটাও তো ভেবে দেখার বিষয় না, দায়িত্ব যেমন নিয়েছে দায়িত্ব পালনও করেছে। উজ্জ্বলের দায়িত্ব পালন করার পাশাপাশি সম্পূর্ণ পরিবারটাকে তো তোমাদের দেখেছে, তো এতগুলো বছর তো ও করলো, তাই না? এটা কিন্তু ভুলে গেলে চলবে না। ইভেন এখনো গোটা সংসারটাই কিন্তু কণিকাই দেখে যাচ্ছে। কি করে কথাটা বললে তুমি, আমি তো ঠিক বুঝতে পারলাম না। যে বাপের বাড়ির জন্য একটা টাইম করেছি বলে এখন বাপের বাড়িতে থাকবো বলে আমি আর কোনো কিছু করব না, পটের বিবি সেজে থাকবো? সিরিয়াসলি নাটক মারাচ্ছ তুমি, নাটক। তোমাকে এমনি লোকে পাগলি বলে না, তোমার এই সমস্ত হারকতগুলো দেখে বলেই তোমাকে এই সমস্ত ভুলভাল কথা বলতে বাধ্য হচ্ছি। এইবার আরো একটা কথা বলি, তুমি যে 14 বার করে বলছো আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমি এখানেই থাকবো, তো এই যে কিছুদিন আগে যে জমিটা কিনলে, ভিত পুজো করলে, সবকিছু করলে, তো ওখানেই তো ধীরে ধীরে একটা কুড়ে ঘর হলেও তো বানিয়ে থাকতে পারবে তুমি, তাই না? নাকি ওই বাড়িটা করতে হবে, তার জন্য একটা পয়সা টয়সার দরকার? তা কিভাবে এই পয়সাটা উঠবে? চলো ভাইয়ের বউয়েরকে নিয়ে এবার বলতে বসে যাই, ইচ্ছাকৃত পরিবারে অশান্তি করি, করে সেটা ইউটিউবের প্ল্যাটফর্মে বিক্রি করি, তার দরুন যে ভিউজ হবে সেই রেভিনিউটা দিয়ে আমি বাড়ি করব। এইরকম মেন্টালিটি কি? অ্যাকচুয়ালি তোমারও দোষ না, তুমি চোখের সামনে দেখছো তো মামুনিদিরও এত সুন্দর পরিবার, এত সুন্দর ঘর বাড়ি, কণিকাও এত কষ্ট করে এত সুন্দর ঘর বাড়ি করে ফেলেছে, সেখানে তুমি হয়তো একটু পিছিয়ে পড়েছো। কিন্তু তুমি যা শুরু করেছো না, কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এইরকম করে না, বলতে বাধ্য হচ্ছি শোনা তোমাকে কথাগুলো। আর বন্ধুরা তোমরা মিলিয়ে নিও, কণিকার ভিডিওতে ওই যে রান্নাঘরে উপরে মাসিমা রান্না করছিলেন, কণিকা আর সোনা কথা বলছিল, যে এই ভিডিও ক্লিপসটা তোমরা সোনার ভিডিওতেও পাবে, দেখো পাবে। সোনার কথাবার্তা শুনে আমি অবাক থেকে অবাক হয়ে গেছি। ও কিরম একটা জোর খাটাচ্ছে, করতে হবে তো করতেই হবে, তোমাকে রান্না করতে হবে, রান্না করে আমাকে খাওয়াতে হবে। সত্যিই তো, কণিকা ইনকামও করবে, রান্নাবাড়ি করে তোমাদের মুখের সামনেও খাবার তুলে ধরবে, আবার তোমরাই এসে ক্যামেরা খুলে কণিকার পিন্ডি চটকাতে বসবে, এরপরেও আশা করো কণিকা তোমার মুখের সামনে থালা ধরবে? আশ্চর্য না? তারপরে সোনা তুমি কণিকাকে কি বললে, যে তোমরাই বা কেন বাড়ির অংশ দিচ্ছ না, বললে তো বাড়ির ভাগ দিচ্ছ না। কণিকা কিন্তু তখন বলল যে এইরকমই কথা প্রথমে হয়েছিল, বলার পরে তারপরে যখন তুমি বললে আমি তো বলিনি যে আমি এইগুলো নিয়ে চলে যাব, এইগুলো মানে আমাকে লিখে দিতে, আমাকে থাকতে দাও, কণিকা এক কথাতেই বলেছে যে হ্যাঁ তুমি থাকো, তুমি তোমার মতন করে থাকো। কিন্তু না, তোমার তো তাতে মন উঠছে না দেখছি, তুমি চাইছো
তুমি পটের বিবির মতন করে থাকবে, সারা দিন টই 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 করে ঘুরে বেড়াবে। তোমার একটু উড়ু উড়ু মন, যে এটা আমরা মানে দীর্ঘদিন ধরে জানি। এখন এইটাই কি কারণ নাকি তোমার শ্বশুর বাড়ির থেকে চলে আসার, সেটা অবশ্য বলতে পারছি না। এমনও হতে পারে তুমি এই যে তোমার হাজবেন্ডের নিয়ে এত কথা বলছো, তোমার হাজবেন্ডের তরফ থেকে তো এখনো আমরা কিছু জানতে পারিনি, তাই না? তা হতেই পারে এই উড়ু উড়ু ঘুরু ঘুরু করবে বলেই স্বামী সংসার ছেড়ে রেখে বাপের বাড়িতে এসেছো। এবার এসে তুমি চাইছো কি ঝাড়া হাত পা থাকবে, কোনো রকম কোনো ইনকাম নিজেও করবে না, ইনকাম করার চেষ্টাও করবে না, পুরোটাই কণিকার ঘাড়ে বসে খাবে। এটা কিরকম ধরনের ব্যবহার তোমার? ছি 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 ছি, বলতে বাধ্য হলাম কথাটা। বন্ধুরা তোমরাই চিন্তা করে দেখো তো, যখন তাকে বলে দেওয়া হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে তুমি রুম নিয়ে তোমার মতো থাকো, সেই জায়গায় যদি কেউ বলে যে রুমে তো আমি থাকবোই, বাবার বাড়িতে তো আমি থাকবোই, আমি রান্নাও করে খাবো না, সেই রান্নাটাও কণিকাকে করে দিতে হবে, এগুলো কি মানা যায়? এগুলো কিরকম পাগলের মতন কথা না শোনার? অচিরেই সোনাকে একটা মাথার ডাক্তার দেখানো দরকার। সিরিয়াসলি বলছি বন্ধুরা, আমি তো এটাই বুঝতে পারলাম না, বাড়ির জায়গার ভাগ নেওয়ার সাথে আমি রান্না করব না, এটা কোন অ্যাঙ্গেল দিয়ে মিলছে? মানে এগুলো কি যা মুখে আসছে সোনার, সোনা সেই রকমই ভাট বকে যাচ্ছে। সব থেকে আশ্চর্যের কথা, আশ্চর্যের থেকে হচ্ছে বিরক্তিকর কথা হচ্ছে, সোনাকে যেহেতু সোনার মা বাবা ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, আর সেই সময় বলেছিল শ্বশুর বাড়িতে প্রবলেম হলে তারা দেখবে, তা সেই জিনিসটা বুঝতে পারছি না সোনা কেন অযথা কণিকার উপর চাপাবার চেষ্টা করছে। ভুলটা করেছে সেটা তো করেছে মাসিমা মেসোমশাই, অর্থাৎ সোনার মা বাবা। এই ক্ষেত্রে তো কণিকার কোনো দায়ভার নেই বা কোনো দোষ তো নেই, তাহলে কণিকা শুধু শুধু কেন সোনা তোমাকে টানবে বলো তো? আশ্চর্য ধরনের কথা বলছো। তুমি কণিকার জায়গায় নিজেকে একবার বসিয়ে চিন্তা করে দেখো তো, তুমি হলে কি করতে? যেখানে তুমি খুব ভালো করেই জানো যে কণিকা একা আর্নিং মেম্বার, কণিকা কিন্তু তবুও বললো যে ঠিক আছে ইনকামের দিকটা আমি দেখবো, তুমি রান্নাবাড়ির দিকটা দেখবে, তুমি সেটাতেও রাজি নও। তখন গিয়ে কণিকা বলেছে যে তাহলে কি করে হয়, স্বাভাবিক ব্যাপার, এটা যে বলবে বা যে শুনবে সে এইরকমই কথাই বলবে। তুমি যেটা কণিকার সাথে করছো না সোনা, সেটাকে কি বলে জানো? সেটাকে বলে অত্যাচার করা, মানসিক অত্যাচার করছো তুমি তোমার ভাইয়ের বউয়ের সাথে, মানে কল্পনার বাইরে। আমরা কেউ ভাবতেও পারিনি যে তুমি এইরকম করতে পারো বলে। কেন কি কণিকা সেইভাবেই তোমাদেরকে কিন্তু প্রেজেন্ট করতো সকলের সামনে, বারবার দেখাতো ওর ফ্যামিলি বন্ডিং কত ভালো, ওর শ্বশুর বাড়ির সবার সাথে সবার বন্ডিং কত ভালো, আর তুমি সমস্তটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছ তোমার মুখের ভাষা দিয়ে। রীতিমতো তুমি মেন্টাল অত্যাচার করছো কণিকার ওপরে। বলতে বাধ্য হচ্ছে কথাটা। এখন তো মনে হচ্ছে ওই যে কণিকা বলেছিল চোখটা লাল হয়ে গেছে, গায়ে ফায়েও হাত ঠাত তুলছো নাকি? না হলে চোখ ফোক লাল হবে কেন বলো? আর কণিকাকে বলবো, প্রথমত তো তুমি বিরাট একটা ভুল করেইছো, যে যেই জায়গার লেখাপড়া কাগজপত্র হয়নি তুমি ওইখানে তোমার সর্বস্ব ঢেলে দিয়ে ঘরবাড়ি করেছো, এটা তোমার চূড়ান্ত ভুল হয়েছে কণিকা, চূড়ান্ত থেকে চূড়ান্ত। আরও একটা কথা বলি, এটা তো গেল তোমার বাড়িঘর করা নিয়ে, তবে গায়ে ঠায়ে হাত তুললে একদম সহ্য করে নেবে না, একদম সহ্য করে নেবে না, থানায় গিয়ে জানাবে। কেন এগুলো সহ্য করবে? তুমি নিজে ইনকাম করে পরিবারটাকে চালাচ্ছ, তাদের মুখে ভাত রুটি তুলে দিচ্ছ, আবার তুমি তাদের হাতে মারধরও খাবে, এটা তো ঠিক নয়, তাই না? তাদেরকেও একটু বুঝতে দাও যে বাইরের জগৎটা কতটা কঠিন, পয়সা রোজগার করে এনে সকলের মুখে ভাত তুলে দেওয়াটা কতটা কঠিন, এটা তাদেরকেও একটু বুঝতে দাও। একদম নিজের জায়গা তুমি ছাড়বে না, একদম ছাড়বে না, এটুকু কণিকাকে বলবো। শক্ত হাতে এখনই যদি না তুমি দমন করতে পারো এই বিষয়গুলো, ভবিষ্যতে কিন্তু আরো মারাত্মক আকার ধারণ করবে, আরো বেশি করে তোমার মাথায় উঠে তখন দেখবে এরা নাচছে। সেই সুযোগ কণিকা একদম তুমি এদেরকে দিও না। তুমি গতকালকের ভিডিওতে বলছিলে যে বাইরের শত্রুর সাথে মোকাবিলা করা যায়, কিন্তু ঘরের শত্রুর সাথে মোকাবিলা করা যায় না। একদমই ঠিক বলেছো, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে মোকাবিলা করতে হবে। ভেঙে পড়লে তোমার চলবে না, চোখ দিয়ে জল ফেললে এই সিচুয়েশনে চলবে না, তোমাকে শক্ত হাতে বিষয়গুলোকে ট্যাকেল করতে হবে, এইটুকু তোমাকে বলবো। আরো একটা কথা বলি, উজ্জ্বল কেন অন ক্যামেরায় এসে কিছু বলছে না, ও কেন চুপ করে রয়েছে? এর থেকে কি আমরা এরমটা ধরে নেব যে উজ্জ্বলও ওর দিদিকেই সাপোর্ট করছে, দিদির অন্যায় আবদারগুলো মেনে নিতে চাইছে? সেরমটাই তো মনে হচ্ছে। না হলে উজ্জ্বল কেন কিছু বলছে না ক্যামেরার সামনে এসে? বন্ধুরা বলো তো, কণিকার শাশুড়ি মা যে অন ক্যামেরায় এসে কিছু বলবে না, এটা আমরা পরিষ্কার বুঝে গেছি। কেন কি মাসিমা সেই রকম ধরনের মানুষই নন, উনি ক্যামেরার পেছনে এক রকমের কথা বলবেন আর ক্যামেরার সামনে আরেক রকমের কথা বলবেন। যেটা আজকে যখন উনি ওই ছাদে রান্না করছিলেন সেই সময় কণিকাও কথাটা বললো যে তুমি চুপ করে আছো কেন, ক্যামেরার সামনে বলো। ওনার মেয়ে অর্থাৎ সোনাও বললো যে এখন তুমি চুপ করে আছো কেন, তুমি সামনে বলো। দেখলাম মাসিমা পুরো নির্বাক নিশ্চুপ থাকলেন, একটাও কথা বললেন না। তো এই জায়গা থেকে না বোঝাই যায় যে উনি দু রকমের কথা বলেন, ক্যামেরার সামনে এক রকমের বলবেন আর ক্যামেরার পেছনে আরেক রকমের। সেই জন্যই হয়তো উনি চুপ করেছিলেন।
কারণ উনি নিজে তো ওনার নিজের স্বভাবটা জানেন, তাই না বন্ধুরা? আশ্চর্য আবদার সত্যি। মা বাবা বিয়ে দিয়েছে, স্বামীর ঘরে গিয়ে সে সংসার করতে পারেনি, স্বামী তার মনোমতো হয়নি, এখন সে উঠে এসছে বাপের বাড়িতে এসে। এখন তার চাহিদা কি? সে তার ভাইয়ের বউয়ের ইনকামে ভাইয়ের বউয়ের ঘাড়ে বসে খাবে, সে থাকবে ওখানে, সে জমি জায়গার ভাগ নেবে, অথচ গতরটি নাড়িয়ে একটি কোনো কাজকর্ম করবে না। আহারে, মানে আশ্চর্য হয়ে যাচ্ছি আমি। সোনার কথাগুলো যতবার মনে আসছে ততবার অবাক থেকে অবাক হচ্ছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি, ভিডিওটা আর বড় করবো না। তবে কণিকাকে বলবো, তুমি তোমার জায়গার থেকে এক চুলো সরবে না, এক চুলো সরবে না। তুমি যথেষ্ট স্যাক্রিফাইস করেছো তোমার এই সংসারের প্রতি, তোমার যথেষ্ট কন্ট্রিবিউশন রয়েছে তোমার এই সংসারের প্রতি, সুতরাং বিশেষ করে তুমি যে বাড়িটা করেছো সেই জায়গার থেকে তো এক চুল সরবেই না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা আমার কথাগুলো শুনে দেখো যে আমার কথায় যুক্তি আছে কি নেই। যদি তোমাদের মনে হয় হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তাহলে তোমরা তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিও। আর আমার কথায় কোথাও কোনো কিছু ভুল থাকলে সেটাও প্লিজ তোমরা তোমাদের মূল্যবান মতামত দিয়ে আমার ভুলটাকে রেকটিফাই করে দিও। আর সবশেষে বলবো, আমার ভিডিওটা শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো, এখনকার মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।